নো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 11:30। তো এখন আমি রান্না বসিয়েছি আর সকালে সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট। তো আজকের একদম শ্যুট করতে ভালো লাগছিল না, ভাবছিলাম আজকে ভিডিও শ্যুটই করব না। তো আবার ভাবলাম ভিডিও শ্যুট না করলে আমি ভিডিও পাঠাবো কী করে। তো যাই হোক, আবার ভিডিও শ্যুট করছি, মানে রান্নার ভিডিওটা আর কি। তো আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই। ঈশান বলল পাউরুটি খাবে, তাই পাউরুটি শেখছি। বাবু পাউরুটি খাবি তো? হ্যাঁ বললাম তো মা। কটা খাবি? পুরোটাই তো খাবো। পুরোটা খাবি? হ্যাঁ ঠিক আছে, অল্প নুন দিয়ে দেবো। দিয়ে দাও না। তাহলে একটা ডিশ নিয়ে এসো, যাও আমি তোমায় দিয়ে দিচ্ছি গুছিয়ে। হ্যাঁ হয়ে গেছে তো, ডিশটাই তাহলে হাতাই আছে। ঈশান পাউরুটি খাওয়ার পর স্নানটা সেরে নিয়েছিল, নিয়ে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে ফুলমালা দিয়ে পুজো দিয়ে দিয়েছে। এখন আমি রান্না করব। এখানে আলু কেটে নিয়েছি, সয়াবিনের তরকারি করব আর ডালটা সেদ্ধ বসিয়েছি। আর এদিকে আছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুন। আর ঈশান ওদিকে পেঁয়াজ কাটছে, ও পেঁয়াজ কাটাটা শিখেছে কাল রাত্রে। দেখো কি সুন্দর পেঁয়াজ কেটেছে। শিখে গেছে পেঁয়াজ কাটা? হ্যাঁ তুমি তো শিখে দিয়েছো, তালতে রাখতে দে। শিখিয়ে দিয়েছি? হ্যাঁ তালটা আস্তে 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 আস্তে। আলুটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। আর আজকে সয়াবিনটা আমি একটু অন্যরকম রান্না করব। আর আদাটা আমি কুটছিলাম, ও বললো মা আমি আদাটা আবার চেঁচে দেবো। তো যাই হোক, ও পেঁয়াজটা কাটা হয়ে গেছে প্রায়, আর এখন আদাটা আমাকে চেঁচে দেবে। তো যাই হোক, এখন আমি রান্নাটা করব। তো এদিকে দেখো ডালটা প্রায় হয়ে এসেছে, আর একটু সেদ্ধ হবে আর কি। আর ডালে ফোড়ন দেবো, আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও ফোটেনি। তো এইদিকে সয়াবিনটা আমি ভিজিয়ে দিয়েছি, আর এদিকে তো টমেটো আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। তো চলো, ও আদাটা ততক্ষণ আমাকে করে দিই। ঈশান খুব সুন্দর করে পেঁয়াজ কেটেছে, আদাটা এখন চেঁচে দিচ্ছে। বাহ, খুব সুন্দর শিখে গেছে, হাতে লেগে যায় না বাবা, ভালো করে করো, ঠিক আছে? হ্যাঁ খুব ভালো হচ্ছে। আর একজন টিভি দেখছে, এই যে কার্টুন দেখছে শুয়ে শুয়ে। অগি কার্টুন দেখছে। এখানে দেখো আমি সর্ষের তেল দিয়েছি, আর সর্ষের তেলে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আমি আলুটা ভাজবো গায়ে ছিটে না আসে, একটু জল টল থাকে তো আলুতে। যাই হোক, আলুটা ছেড়ে দিলাম, আর এখন আলুটা খুব লাল লাল করে ভাজবো। আলুটা যত লাল লাল করে ভাজা হবে তত তরকারির টেস্ট হয়। তো যে কোনো তরকারি বলো, যত ভালো করে ভাজা হবে, মানে খুব বেশি পুড়িয়ে না, হালকা ব্রাউন করে। তো এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর এলাচ। তো আলুটা ভাজা তো হয়ে গেছে, কিন্তু গ্যাস শেষ। দেখো গ্যাস নিভে গেছে। সিলিন্ডারটা লাগালাম, আর খালি সিলিন্ডারটা ঈশান দেখো কীভাবে নিয়ে গেল। খালি সিলিন্ডারটাও নিয়ে গেল রান্নার এই জায়গা থেকে। আর আমি সিলিন্ডার লাগানো কমপ্লিট আমার হয়ে গেল কাজ। টাকা নেবে? হ্যাঁ। ক টাকা? 1000 টাকা? 1000 টাকা নেবে। আলুটা ভাজার পর গ্যাস শেষ, তো এখন আবার নতুন সিলিন্ডার লাগালাম, লাগিয়ে আবার রান্না হচ্ছে। তো দেখো সমস্ত ফোড়ন আমি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর দিলাম ছোটো এলাচ। তো খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো, আদা দেবো, একে একে সমস্ত মশলা দিয়ে দেবো, আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু। সব কিছু দেওয়া কমপ্লিট। এখন বেশ খানিকক্ষণ এটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
আর তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম বেশ কয়েকটা, আর টমেটোটা এখন দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে একটু নুন দেব, নুন অ্যাড করব। পরিমাণ মতো নুন অ্যাড করলাম আর একটু বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এদিকে সয়াবিনটা আমি জল ঝরিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তারপর আলুগুলো দিয়ে আরও বেশ খানিকক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেব। সয়াবিনটা দিয়ে দিয়েছি, দিয়ে আরও বেশ খানিকক্ষণ এটা নাড়িয়ে নেব। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি। তো দিয়ে আরও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপরে অল্প চিনি দেব, সামান্য স্বাদ অনুযায়ী দেব, খুব বেশি চিনি দেবো না। তো যাই হোক, দিয়ে ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করছি। কষানোর সময় যদি একটু লেগে যায় কড়াইতে, তাহলে একটু আমি সামান্য করে জল দিয়ে, এই দেখো অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিই, নাহলে মশলাটা পুড়ে যায়, পুড়ে গেলে ভালো লাগে না খেতে, তেতো তেতো লাগে। তো এইভাবেই আমি কষিয়ে নিই বেশ খানিকক্ষণ ধরে। কষানো প্রায় কমপ্লিট। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দেবো, একটু ঝোল ঝোল রাখবো। জল দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকা বন্ধ করে বেশ খানিকক্ষণ এটাকে রান্না করে নেব। খানিকক্ষণ পর ফিরে আসলাম, খুলে দেখছি খুব ভালো করে আলু সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। আর এখন আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি গ্যাস অফ করে দেবো। আর গামলাতে নামানোর পর আমি ঘিটা অ্যাড করব। তো দেখো আমি ঘি দিয়ে দিয়েছি, আর এখন গামলাতে ঢেলে নিয়েছি। এইভাবে সয়াবিন রান্না করলে সত্যি খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো এইদিকে আলু ভাতেটা মেখে নিচ্ছি, ভাত বাড়বো। শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে, এটাও খুব ভালো লাগে খেতে। আর ডাল করেছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, এই যে ডাল। তো চলো ভাত বাড়ি। এখন বাজে বিকাল 5টা, আমরা এসেছি ছাদে, আমি ঈশান আর বুবাই। আর দেখো কত সুন্দর লাগছে আকাশটা। তো একটু পরে নিচে নামবো, আবার গজা আনতে হবে, ও রাতের নেশা, গজা না খেলে ঘুম হয় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে